হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপির 2005 থেকে 2022-এর গড় চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব, যা আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল সোপান একাডেমিতে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত পিডিএফ দেওয়া রয়েছে। সো দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে 30 জন বালিকার বয়সের গড় 13, প্রথম 18 জনের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? এটাও তুমি বেসিক নিয়মে করতে পারো। কিভাবে করবে? 30-এর সঙ্গে প্রথমে 13 গুণ করবে, 18-র সঙ্গে 15 গুণ করবে, নিয়ে গুণফল দুটোকে বিয়োগ করবে, বিয়োগ করে বিয়োগফলকে 12 দিয়ে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা এখন করব না, এটা অ্যালিগেশন দিয়ে আরো ফাস্ট হয়ে যাবে। 18 জনের গড় বয়স 15 বলেছে, বাকি 12 জনের গড় বয়স কত হবে যদি মোট বয়স হয়ে যায় 13? 12কে প্রথমে কাটাকুটি করো, কেটে ছোট করো, 6 দিয়ে যাবে, 6 2 12, 6 3 18, 15 থেকে 13 বাদ দিলে হয় 2, তাহলে 2 এর মান যেহেতু 2, তাহলে 3 এর মান হবে 3। তাহলে দেখো, 15 থেকে ছোট হচ্ছে 13, তাহলে 13 থেকে ছোট হবে এক্স। একটু আগে দেখবে, আগের ক্লাসে আমরা বলেছিলাম অ্যালিগেশন করানোর সময়, মাঝেরটা যদি বড় হয় তাহলে পরের যে সংখ্যাটা সেটাও বড় হয়ে যাবে। আগেরটা থেকে মাঝেরটা বড় হলে পরের সংখ্যাটা বড় হবে। আর এখানে দেখো, 15 থেকে 13 যেহেতু ছোট, তাহলে এক্স এর মানও ছোট হবে। মানে 13 থেকে 3 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 10। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 জন বালিকার মধ্যে 6 জন বয়সের এক বালককে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। নতুন বালিকাটির বয়স কত? 10 জন বালিকার মধ্যে 6 বছর একজনকে বের করে দিয়ে তার পরিবর্তে তার পরিবর্তে নতুন একজনকে ইনক্লুড করা হচ্ছে, যার ফলে 1 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন বালিকাটির বয়স কত সেটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ একটা জিনিস ভালো করে ভাবো, 6 বছরের যাকে 6 বছরের যাকে বের করে দেওয়া হচ্ছে, মানে যার পরিবর্তে নতুন আসছে, তার বয়স যদি 6 বছর হতো, তাহলে কি গড়ের কোনো পরিবর্তন হতো? 6 বছরের একজন বালিকাকে বের করে দিয়ে নতুন বালিকা আসছে, তার মানে যে নতুন বালিকাটা আসছে তার বয়স যদি 6 বছর হতো, তাহলে ওদের যে 10 জনের যে গ্রুপটা ছিল তাদের বয়সের গড়ের কি কোনো পরিবর্তন হতো? হতো না। কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? কারণ যে এসেছে সে 6 বছর আনেনি, 6-এর থেকে বেশি এনেছে বয়স। কত বেশি এনেছে? 10 জনের 1 করে বৃদ্ধি পাচ্ছে। 10 জনের 1 করে বৃদ্ধি পাচ্ছে মানে 10 বছর সে এক্সট্রা এনেছে, অর্থাৎ 6 প্লাস 10, দ্যাট ইজ 16। অঙ্ক শেষ। কনসেপ্ট দিয়ে করলে খুব ফাস্ট তুমি করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, 20 জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নাম্বার ছিল 1000। ছাত্রদের অঙ্কের গড় নাম্বার কত? তাহলে মোট নাম্বারকে সংখ্যা দিয়ে ভাগ করে দাও। এটা তো খুবই ইজি একটা প্রশ্ন ছিল, জাস্ট 20 দিয়ে ভাগ করে দাও, 2 5 10 মানে 50 হয়ে যাবে উত্তর। নেক্সট, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত হবে? প্রথম 30টি অখণ্ড সংখ্যার, এটা দেখো খুব সহজ একটা প্রশ্ন। ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। প্রথম এনটি প্রথম এনটি আচ্ছা, অখণ্ড সংখ্যা বলেছে, একটা জিনিস মাথায় রাখবে, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা। প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে এটা। এখানে কিন্তু এই ফর্মুলাটা চলবে না। কি করতে হবে দেখো, কি ফর্মুলা ইউজ করতে হবে, এখানে ফর্মুলা ছাড়াই আমরা করতে পারবো। অখণ্ড সংখ্যা, আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম আছে আই থিঙ্ক। এখানে লিখেছে অখণ্ড সংখ্যা আর এখানে লিখছে ন্যাচারাল নাম্বার। তো আমাদের ইংলিশটাকে ধরেই কাজটা করতে হবে, সলিউশনটা করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক সংখ্যা হওয়া উচিত ছিল, যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে। হোল নাম্বার হলে 0 থেকে স্টার্ট হতো, তাই না? হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, 0 থেকে স্টার্ট হতো, কিন্তু ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট হবে। তার মানে এনটি ন্যাচারাল নাম্বারের সমষ্টি, ওই যে ফর্মুলাটা আমি লিখেছিলাম, n ইন্টু n প্লাস 1/2, এই ফর্মুলাটা ইউজ করে দাও। তাহলে n এর মান কত হচ্ছে 30, আর এখানে 30 প্লাস 1/2, 2 দিয়ে এটা যাচ্ছে 15 বার, 15 ইন্টু 31, 15 ইন্টু 31, 15 ঘরের নামটা যদি মুখস্থ থাকে তাহলে এই গুণটা তুমি ইজিলি করতে পারবে। 15 একে 15 5 হাতের হলো 1, 3 15 45 আর 1 46, 465 হয়ে যাবে উত্তর, অপশন সি।
ওকে, যদি এটা ন্যাচারাল নাম্বার না দিয়ে হোল নাম্বার দিত না, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারতে না। তখন অন্য একটা ফর্মুলা না বেসিক কনসেপ্টে তুমি করতে পারছে। কিভাবে? দেখো, জিরো থেকে স্টার্ট হবে তখন, যদি এটা হোল নাম্বার দিয়ে দিত, জিরো থেকে স্টার্ট হতো, নিয়ে শেষ হতো কোথায় গিয়ে? 29-এ গিয়ে শেষ হতো। প্রথম 30টি ন্যাচারাল মানে প্রথম 30টি হোল নাম্বার, অখণ্ড সংখ্যা কিন্তু 0 থেকে 29 পর্যন্ত হবে, কারণ জিরোটা এখানে একটা সংখ্যা হিসাবে কাউন্ট হচ্ছে। তাহলে গড় কি হবে জানো? প্রথমটার সঙ্গে শেষটা যোগ করবে, 0 + 29/2, এটা হচ্ছে গড়। এটা হচ্ছে গড়, তাহলে মোট কত হবে? ইন্টু 30 নিয়ে চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা বেসিক ক্লাসে আমার তোমাদেরকে করাতে হবে। তোমাদের যখন বেসিক ক্লাস দেবো আরো ডিপলি আরো ভালোভাবে বোঝাবো যে কেন এটা হচ্ছে। নেক্সট দেখো, এম সংখ্যক মানুষ প্রত্যেকটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে? এম জন মানুষ আছে, তারা একটা দ্রব্য আর দামে কিনবে। আর দামে মানে একটা গ্রুপ অফ এম, অনেকজন মানুষ আছে, তারা একটা দ্রব্য দেখেছে যে আর দামে তারা কিনবে, তার মানে প্রত্যেককে কত করে টাকা দিতে হবে? R/M, এই টাকা করে তারা দেবে। কিন্তু তাদের মধ্যে 4জন মানুষ চলে গেছে, তারা বলছে যে আমি তোমাদের সঙ্গে কিনবো না। 4জন তারা চলে গেছে, মানে এম জন ছিল, এখন হয়ে গেছে M-4 জন। তো এখন বলেছে ওই একই দামে যদি কিনতে হয়, তাহলে কত টাকা করে বেশি দিতে হবে পার হেড? তাহলে আর টাকা দিয়ে তারা কিনবে, তাহলে আর কে তুমি M-4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখন তাদেরকে এত টাকা করে দিতে হচ্ছে। আগে কত টাকা করে দিতে হচ্ছিল? R/M টাকা করে দিতে হচ্ছিল, তাহলে এখন দিতে হচ্ছে এই টাকাটা। এটা হচ্ছে ওল্ড ওল্ড পার হেড পড়ছিল, এখন নিউ পার হেড এত টাকা করে পড়ছে, তাহলে কত টাকা করে বেশি পড়ছে? তার মানে সিম্পল বিয়োগ করে দাও, R/M-4 থেকে আমাকে R/M বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো নিচেরটাই গুণ হবে M-4, M-4, ওপরে দেখো কত হচ্ছে, আর এর সঙ্গে এই এমটা গুণ হবে RM মাইনাস এই আর এর সঙ্গে এইটা গুণ হবে M-4। তাহলে দেখো নিচেরটা কত হচ্ছে? M² - 4। তুমি নিচেরটা থেকে উত্তর করে দিতে পারো। M² - 4 কোথায় রয়েছে? দেখো একমাত্র এখানেই রয়েছে, M²-4M, একমাত্র অপশন বি এতেই রয়েছে, বি এরটাই উত্তর। তুমি ওপরটা একটু ক্যালকুলেশন করে দাও। আর এম, আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি ওপেন করি, তাহলে RM মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে 4R। তাহলে দেখো RM কেটে যাচ্ছে, উপরে 4R, নিচে M²-4M, অপশন বি। নেক্সট, তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? এখানে তিনটে সংখ্যা রয়েছে, আমি ABC ধরে নিচ্ছি। 3 নাম্বার সংখ্যাটাকে ধরবো x, তাহলে 2 নাম্বার সংখ্যাটা কত হবে? বলেছে দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি s হয়, তাহলে 3x এর 10 কমিয়ে দিলাম। তারপর দেখো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা ছিল কত? 3x - 10, এর দ্বিগুণের থেকে 10 বেশি। ওকে, তিনটে সংখ্যা এই হিসাবে আমরা পেয়ে গেলাম। তিনটে সংখ্যার গড় দিয়েছে 80, তাহলে তিনটে সংখ্যার মোট কত হবে? মোট হবে 80 × 3, মানে 3 × 8 = 24, 240। এখন দেখো এদের যে সমষ্টি সেটাই হয়ে যাবে 240। এখান থেকে কাটাকুটি করে x এর মান বের করতে হবে। এটা যদি আমি গুণ করে দিই, 2x - 20 + 10 + 3x - 10 + x সমান হচ্ছে 240। এখানে -10 + 10 কেটে যাচ্ছে, এখানে 6x, এখানে 3x মানে 9x, এখানে x মানে 10x সমান দেখো 240। আর এদিক থেকে -20টা সমানের ও দিয়ে গেলে +20 হয়ে যাবে, মানে 260। 10x সমান 260, x সমান কত হবে? 26। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যাটা কত হবে? x, c 26, অপশন ডি। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, একটি দলে 75টি মেয়ের গড় ওজন ছিল 47। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি। মানে কেসটা কি হয়েছে? 75 জনের মেয়ের গড় বলে দিয়েছে 47 কেজি করে ওজন। পরে একজনের হিসাবটা কি হয়েছে? 25 কেজির পরিবর্তে ভুলবশত
45 কেজি লিখে দিয়েছে। তাহলে দলে 75টি মেয়ের আসল গড় ওজন কত হবে? দেখো কেসটা কি হয়েছে, 25 লিখার কথা, লিখে দিয়েছে 45। তার মানে বেশি এন্ট্রি করে দিয়েছে। কত বেশি এন্ট্রি করে দিয়েছে? 45 থেকে 25 বাদ দিয়ে দাও, 20 কেজি বেশি লিখে ফেলেছে। তাহলে এই 20 কেজি বয়সটা যে 75 জন ছিল প্রত্যেকের মাথায় কিন্তু চেপে গেছে, গড় বয়সে কিন্তু চেপে গেছে। তাহলে কি করতে হবে? এই 20 কেজি বয়সটাকে বাদ দিতে হবে। কত বাদ যাবে দেখো, 47 কেজি ছিল গড় বয়স, 47 কেজি থেকে বাদ যাবে এই 20 কেজি বয়সটা 75 জনের মাথায় ডিস্ট্রিবিউট হয়েছে, গড় মানে কি সবার মাথায় ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে 20 কে তুমি 75 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে দেখো, 5 দিয়ে যদি চালাই আমি, 5 4 20, 5 15 75, 4/15 এটাকে দশমিকে পরিণত করতে হবে, মানে 4 কে 15 দিয়ে ভাগ করতে হবে। তো দশমিক দিয়ে একটা শূন্য পেলাম, 15 2 এ 30, 10, দশমিক দিয়ে আবার শূন্য পাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 6 15 90, আবার 10 আসছে, আবার 6 15 90। তো এইভাবে যদি আমি চালাতেই থাকি তো শেষ আর হইব না। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.27। এই ছয়টাকে 7 লিখতে পারি, কারণ যেহেতু 5 রয়েছে, 5-এর থেকে বেশি রয়েছে পরের সংখ্যাটা 7, মানে 27.27 কি হবে? বিয়োগ হবে, 0.27 বিয়োগ হবে। তাহলে 0.27 যদি বিয়োগ করো, প্রথমে 47 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 46 হবে দশমিক। হ্যাঁ, এরপর 1 থেকে মানে 100 থেকে 27 বিয়োগ করলে যেটা হবে উত্তর, অর্থাৎ 3 3 3, এখানে 3 মানে 6, 63 63 46.63, 6 তো হবে না, 73, রাইট? 73, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। সচিন তেন্ডুলকারের 11 ইনিংসের যদি একটি নির্দিষ্ট গড় রয়েছে, 12তম ইনিংসে তিনি যদি 120 রান করেছেন, তার ফলে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু টোটাল আমরা 3টে পেলাম। সো প্রিভিয়াস ইয়ার কিন্তু রিপিট করে, এই টাইপের অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে। তাহলে দেখো কিভাবে করবে, ডাইরেক্ট করা যায়। 11তম ইনিংসে সে 5 করে বৃদ্ধি করে ফেলেছে, মানে 5 11 55 বেড়ে যাচ্ছে। বাকি থাকছে কত দেখো, 12তম ইনিংসে 120 করেছে, তাহলে 120 থেকে 55 বাদ দিয়ে দাও, তাহলে নতুন যে রান রেট সেটা হচ্ছে 45। সরি, ভুল হলো বিয়োগে, তাহলে মনে হচ্ছে, সরি 45 কেন হবে, 5 আর কয় 10, 5 এ 10, 6 আর কয় 12, 6 12 মানে 65। 65 বি নিউ রান রেট। তোমরা বলো যদি ওল্ড ওল্ড জানতে চাইতো, মানে 11তম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল, তাহলে কি অ্যান্সার হতো তোমরা কিন্তু কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন, x1 x2 x10 রাশিগুলির গড় 20 হলে x1 + 4 x2 + 4 x10 + 4 রাশিগুলির গড় কত হবে? তার মানেটা কি? সোজা কথা বলে দিচ্ছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি 4 যোগ করছি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 যোগ করছি, তাহলে গড় রানে কি পরিবর্তন হবে? 4 বেড়ে যাবে, অর্থাৎ 20 ছিল, 4 বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ 24 হবে। অপশন সি, দেখে উত্তর হয়ে যাবে, এটার জন্য পেন টাচ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু তার আগে তোমার ব্রেনটা টাচে থাকতে হবে, বেসিকের টাচে। বেসিকটা শেখা কিন্তু খুবই জরুরি। তোমরা যারা অঙ্ককে একদম বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে শিখতে চাইতো, বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে শিখতে চাইছো, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। নতুন ব্যাচ শুরু হচ্ছে, 8926698266, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচে একদম বেসিক থেকে শেখো এবং অঙ্কে ম্যাক্সিমাম স্কোর করো। নেক্সট প্রশ্ন দেখো, 21 জন বালকের গড় ওজন 46 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়। তাহলে শিক্ষকের ওজন কত? দেখো 21 জন বালকের গড় ওজন তো দিয়ে দিয়েছে 64 কেজি, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ 64 কেজি। এখন একটা জিনিস ভাবো, যদি শিক্ষকের ওজনও 64 কেজি হতো, তাহলে কি গড় ওজনের কোনো পরিবর্তন হতো? বলো হ্যাঁ কি না। হতো না, কারণ 64 কেজি 21 জনের ওজন, বাকি মানে শিক্ষক যিনি আসছেন তেনার ওজনও 64 কেজি, তার মানে ব্যালেন্স হয়ে যেত, গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু হচ্ছে 1 কেজি করে বেড়ে যাচ্ছে, 1 কেজি করে বেড়ে যাচ্ছে। তার মানে যিনি টিচার, যিনি আসছেন, তিনি 64 কেজি আনছেন না, 64 কেজি থেকে বেশি ওজন নিয়ে আসছে। কত কেজি বেশি নিয়ে আসছে? দেখো 21 জন ছিল, একজন এক্সট্রা আসছে, টিচার একজন আসছে, তার মানে 22 জন হচ্ছে, 22 জনের 1 কেজি করে বাড়ছে, তার মানে 22 কেজি টিচার এক্সট্রা নিয়ে আসছে। দ্যাট ইজ 64 + 22 মানে 6, এখানে 8, 86, অপশন ডি।
কত ফাস্ট করলাম। এরপর তোমরা বেসিক নিয়মে মানে যেভাবে শিখে রেখেছো গুণ করে করে করো, তাহলে দেখো কি জিনিসটা হয়। নেক্সট, 8টি সংখ্যার গড় 21। যদি প্রত্যেকটি সংখ্যা 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে? দেখো, আমি তোমাদের প্রথম ক্লাসে এটার বেসিকটা বলেছি কি হয়ে থাকে। এটার আমি অ্যান্সার কিন্তু তোমাদের আমি বলবো না, এটা কমেন্টে তুমি জানাও, দেখি তুমি কতটা সিরিয়াসলি পড়াশোনা করছো, ক্লাস করছো কিনা ঠিক মতো। কারণ দেখো, এক্সাম তুমিই দেবে, জব তোমাকেই পেতে হবে, আর পড়াশোনা তোমাকেই করতে হবে। তুমি যদি শুধুমাত্র এই ক্লাসটা মানে শুয়ে শুয়ে দেখো, সিরিয়াসলি না দেখো, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। দেখা বন্ধ করে দাও এখনই। তুমি যদি খাতা পেন নিয়ে প্রপার ওয়েতে বসে সলিউশনগুলি দেখো, নিজের চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো, তাহলেই কিন্তু তোমার কাজ হবে এই ক্লাসটা দেখা। সো তোমরা যারা সিরিয়াসলি নিচ্ছ না ক্লাসগুলো, অবশ্যই সিরিয়াসলি নাও, দেখবে অনেক অনেক হেল্প হবে। আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন এরা তুলবে। নেক্সট দেখো, একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল এত, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? তাহলে দেখো, 10 ওভারে গড় রান ছিল 3.2, তার মানে 10 ওভারে রান কত করেছে? 3.2 ইন্টু 10, মানে হচ্ছে 32 রান করেছে মাত্র। তাহলে 282 রান আমাদেরকে টার্গেট, 282 রান তুলতে হবে, তার মধ্যে 32 রান হয়েছে, তাহলে বাকি কত রান তুলতে হবে গো? 250 রান আমাদেরকে এখনো তুলতে হবে। কিন্তু এটা তোলার জন্য কতগুলো ওভার বাকি রয়েছে? 40 ওভার। তাহলে ওভারে কত করে রান লাগবে? এটাকে 40 দিয়ে ভাগ করে দাও, সোজা হিসাব, শূন্য শূন্য কেটে দাও, 4 6 24, এক থাকছে, 4 2 8, 4 5 20, মানে 6.25 রান আমাদেরকে রাখতে হবে, অপশন সি। নেক্সট, প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত হবে? এটাও আমি তোমাদেরকে বলেছি, তখন বলেছিলাম প্রথম এনটি বিজোড় সংখ্যার জন্য গড় কত হবে? গড় যদি এন হবে, প্রথম এনটি বিজোড় সংখ্যার গড় এন হবে, আর প্রথম এনটি জোড় সংখ্যার গড় কত হবে? n+1 হবে। এখানে দেখো বলেছে প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল বলেছে, সমষ্টি বলেছে। দেখো, গড়ের সঙ্গে গড় যদি হয় আমরা জানতে পারি, তার সঙ্গে যদি নাম্বারটা, কতগুলো নাম্বার রয়েছে সেটাকে যদি আমি সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি মোট পেয়ে যাব। তাহলে দেখো, প্রথম 84টি জোড় সংখ্যার গড় কত হবে? তুমি বলবে 85, এক বেড়ে যাবে। এরকম কতগুলো রয়েছে? 84টা রয়েছে, তাহলে ইন্টু 84 করে দাও, তাহলে এটাই হয়ে যাবে, এদের গুণফলটাই হয়ে যাবে অ্যান্সার। তো গুণফলটা তোমরা করে নেবে, নিয়ে অ্যান্সার কি হবে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 40টি, তাহলে 1 থেকে শুরু হবে এবং 40-এ গিয়ে শেষ হবে। তো এটার ফর্মুলাটা দেখো, প্রথমটা আর শেষটা প্রথমটা আর শেষটা যোগ করবে, নিয়ে বাই 2 করে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে 41/2 মানে 20.5। এই যে ফর্মুলাগুলো আমি বলছি, এগুলো কিন্তু মুখস্থ রাখার মতো নয় যে তোমাকে মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ নাও থাকতে পারে, পরীক্ষার সময় ভুলে যেতে পারো। তো তার জন্য বেসিক কনসেপ্টটা শেখা কিন্তু জরুরি, যে কেন এরকম হচ্ছে, ঘটনাটা কি, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। নেক্সট দেখো, 5টি ধনাত্মক সংখ্যার গড় যদি 213 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যার গড় এত এবং শেষ দুটি সংখ্যার গড় 271 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এটা তুমি বেসিক নিয়মেই করো। 5টি ধনাত্মক সংখ্যার গড় 213 হলে মোট কত হবে? 213 ইন্টু 5, 5 13 65, 5 2 10। প্রথম দুটি সংখ্যার গড় বলে দিয়েছে 233.5, ইন্টু 2 করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 66 67, 2 2 4। আর শেষ দুটি সংখ্যার গড় বলে দিয়েছে 271, তাহলে এটাকে যোগ গুণ করো, 2 1 2, 27 2 54, এই দুটোকে যোগ করো, কত হচ্ছে দেখো, 9 0 9 10, 1009। তাহলে 1065 থেকে 1009-কে বাদ দাও, তাহলে কত হচ্ছে? 9 আর 6 15, মানে 6 দিয়ে শেষ হবে, আর এখানে হচ্ছে 1, মানে 1 হয়ে যাচ্ছে, ওখানে 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 56। তৃতীয় সংখ্যাটি হবে 56। নেক্সট, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75, যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায় তাহলে নতুন গড় হবে। তো দেখো, 75 হচ্ছে রান, গড়, সরি 75 হচ্ছে গড়। তাহলে পঞ্চম বিষয়ে যদি 80 না পেয়ে যদি 75 পেত, তাহলে গড় কত হতো? 75 হতো। ভালো করে বোঝো, 80 না পেয়ে যদি সে 75 পেত, তাহলে 5টা বিষয়ে গড় তার
75 করেই হতো। কিন্তু সে যেহেতু 5 বেশি পাচ্ছে, 80 পেয়েছে মানে 5 বেশি পাচ্ছে, তাহলে 5টা নাম্বার 5টা সাবজেক্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে 1 করে বেড়ে যাবে। তাহলে 75 প্লাস 1 দ্যাট ইজ 76 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। নেক্সট, দুটি সংখ্যার গড় x, একটি সংখ্যা y হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার গড় যদি x হয় তাহলে মোট কত হবে? 2x। একটা সংখ্যা y দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 2x মাইনাস y, অর্থাৎ অপশন ডি। সো আমরা ডাব্লিউবিপি 2005 থেকে 2022 পর্যন্ত গড় থেকে যতগুলো অঙ্ক এসেছে প্রত্যেকটা অঙ্কের সমাধান দেখলাম, এবং আপকামিং যত এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের সলিউশন কিন্তু তোমরা সোপান একাডেমির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রেখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে নিয়মিত আপডেট, কোন এক্সাম কবে হবে, অ্যাডমিট কবে দেবে, রেজাল্ট কবে দেবে, এক্সাম সংক্রান্ত যাবতীয় ডিটেলস ওখানে দেওয়া হয়ে থাকে। সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রামে জয়েন হয়ে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।